আমরা যারা ইউটিউবে কাজ করি, আমরা যারা কন্টেন্ট ক্রিয়েটর রয়েছি, সেটা হোক ছোট অথবা বড়, আমরা যারা ইউটিউবে ভিডিও আপলোড করি, আমাদের কিন্তু চ্যানেলের মধ্যে 1000 সাবস্ক্রাইবার যে কোনো উপায়ে আমরা কিন্তু ফিল আপ করে ফেলি। কেউ কেউ সাব করি, কেউ কেউ আবার ফ্রেন্ডসদের কাছ থেকে সাবস্ক্রাইবার জোর করে নেই, পরিবারের ফ্যামিলি মেম্বারসদের কাছ থেকে আমরা সাবস্ক্রাইবার নিয়ে কিন্তু আমরা দেখা যায় যে 1000 সাবস্ক্রাইবার ফিল আপ করে ফেলি। কিন্তু আমাদের লং চ্যানেলের জন্য যে 4000 ঘন্টা ওয়াচ টাইম রয়েছে, এই ওয়াচ টাইমটা ফিল আপ করার জন্য কিন্তু আমরা হিমশিম খেয়ে যাই। অনেকের 6 মাস লাগে, অনেকের 1 বছর লাগে এই 4000 ঘন্টা ওয়াচ টাইম ফিল আপ করতে, আবার অনেকে 2 বছরও কিন্তু পারি না। কিন্তু আসলে আপনি কি জানেন যে এই আসলে 4000 ঘন্টা ওয়াচ টাইম কীভাবে আমরা ফিল আপ করবো বা কীভাবে আমাদের ফিল আপ হবে? যদি আপনি এটা জানতে পারেন তাহলে অবশ্যই আপনিও চ্যানেলটার মধ্যে এগুলো ফিল আপ করতে পারবেন, আপনিও মনিটাইজ পাবেন, আপনিও ইনকাম করতে পারবেন। তো এই ভিডিওতে আমি কিছু বাস্তবসম্মত কথা বলবো ভাই, কারণ আপনিও একজন ছোট ইউটিউবার, আমিও একজন ছোট ইউটিউবার, কাজ শুরু করে দিয়েছি। আমি যতটুকু জানি ততটুকু আপনাকে আমি শেখানোর চেষ্টা করব, বলার চেষ্টা করব, তাহলে আপনার যাতে কাজে আসে এটা আমার হচ্ছে কাম্য। তো অবশ্যই আজকের এই ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত কন্টিনিউ করবেন। তো দেখুন, ইউটিউব কিন্তু আমাদের কাটিয়ে রাখিয়ে দিয়েছে লাস্ট 1 বছরের মধ্যে, অর্থাৎ লাস্ট সর্বশেষ 365 দিনের মধ্যে 1000 সাবস্ক্রাইবার এবং 4000 ঘন্টা ওয়াচ টাইম লাগবে লং চ্যানেলের জন্য, এবং শর্ট চ্যানেলের জন্য লাগবে হচ্ছে লাস্ট 90 দিনের মধ্যে 1000 সাবস্ক্রাইবার, 10 মিলিয়ন শর্টস ভিউজ লাগবে। তো এখন সর্বশেষ বলতে কি বোঝাচ্ছে? আপনার চ্যানেলের বয়স যদি 5 বছর হয়ে থাকে, তাহলে 5 বছর থেকে আপনি সর্বশেষ বছরে যান, সেখান থেকে পেছনের 365 দিনের মধ্যে কিন্তু আপনাকে ফিল আপ করতে হবে কি 1000 সাবস্ক্রাইবার, 4000 ঘন্টা ওয়াচ টাইম ফিল আপ করতে হবে। কিন্তু আমরা এটা ফিল আপ করতে কয়জন পারি? তাহলে কীভাবে আমরা ফিল আপ করবো? অনেক ভণ্ড ইউটিউবার রয়েছে, বড় বড় ইউটিউবার রয়েছে, চ্যানেলের মধ্যে লক্ষ লক্ষ সাবস্ক্রাইবার রয়েছে। তারা অনেকেই বলে নিজের ভিডিও নিজে দেখে নাকি ওয়াচ টাইম ফিল আপ করা যায়। নিজের ভিডিও নিজে বারবার দেখে ওয়াচ টাইম ফিল আপ করলে আপনি কি আসলে মনিটাইজ পাবেন? এগুলো কি কাউন্ট হবে? কখনো কিন্তু হবে না। অনেক ইলিগ্যাল ওয়ে রয়েছে, অনেক থার্ড পার্টি ওয়েবসাইট রয়েছে, যেগুলোর মাধ্যমে আপনি মাল্টিপল ভিডিও প্লে করে করে আপনার ওয়াচ টাইম ফিল আপ করতে পারবেন, কিন্তু এগুলো কিন্তু মনিটাইজ হবে না ভাই। কারণ আমি একজন ইউটিউবার, আপনি একজন ইউটিউবার, কাজ শুরু করে দিয়েছেন। আমি চাই না আপনার একটু ক্ষতি হোক, আপনার চ্যানেলটা ডাউন হয়ে যাক, মনিটাইজ না পাক, এগুলো কিন্তু আমিও চাই না। আপনিও মনিটাইজ পান, আমিও মনিটাইজ পাই, এজন্য একটা সৎ পরামর্শ দেব। নিজের ভিডিও কখনো কিন্তু নিজে প্লে করে দেখলে কিন্তু ওয়াচ টাইম কাউন্ট হবে না, আপনি কিন্তু মনিটাইজ পাবেন না। তাহলে উপায়টা কি? দেখুন, আপনি যতদিন না পর্যন্ত 1000 সাবস্ক্রাইবার এবং 4000 ঘন্টা ওয়াচ টাইম ফিল আপ করতে পারতেছেন, তাহলে আপনাকে কাজ করে যেতেই হবে, এটা আপনাকে মানতেই হবে, ধৈর্য রাখতেই হবে। তাহলে ফিল আপ হবে কীভাবে? দেখুন, আপনি ভিডিও আপলোড করতে করতে কিন্তু একসময় একটা ভিডিও কিন্তু অবশ্যই র্যাঙ্ক করবে। ইউটিউবে কিন্তু প্রত্যেকটা চ্যানেল, যতগুলো চ্যানেল রয়েছে বড় থেকে ছোট, ততগুলো চ্যানেলের মধ্যে কিন্তু যে কোনো একটা ভিডিও কিন্তু র্যাঙ্ক করে, সেই চ্যানেলটা কিন্তু কী করেছে? ভাইরাল হয়ে গেছে। একটা ভিডিও দিয়ে কিন্তু পুরো চ্যানেলটা কিন্তু র্যাঙ্ক করে যায়, যদি আপনার ভিডিওগুলো সবগুলো এক ক্যাটাগরি হয়ে থাকে। যেমন দেখুন, আমি এই চ্যানেলের মধ্যে কী করি? ইউটিউব টিপসে ভিডিও দিয়ে থাকি। যদি আমার একটা ভিডিও ভাইরাল হয়, তাহলে কিন্তু আমার সবগুলো ভিডিওতে কিন্তু চক্রাকারে কিন্তু ভিউজ আসবে, কারণ আমার অডিয়েন্সের ক্যাটাগরি একরকম। আমার একটা ভিডিও র্যাঙ্ক করেছে, অডিয়েন্সে কিন্তু সেম ক্যাটাগরি অডিয়েন্স, তাহলে একটা ভিডিও র্যাঙ্ক করলে বাকি সকল ভিডিওতে কিন্তু ভিউজ আসার সম্ভাবনা কিন্তু অনেক বেশি রয়েছে। তো আপনাকে কি করতে হবে? চ্যানেলের মধ্যে একটা ক্যাটাগরি নিয়ে কাজ করতে হবে এবং একটা নিশ নিয়ে কাজ করতে হবে। তাহলে আপনার একটা ভিডিও র্যাঙ্ক করলে, তাহলে দেখবেন আপনার সকল ভিডিও র্যাঙ্ক করবে বা ভিউজ মোটামুটি আসবে। তাহলে দেখবেন রাতারাতি কিন্তু আপনার 4000 ঘন্টা ওয়াচ টাইম ফিল আপ হয়ে আরও বেশি হয়ে যাবে। সাপোজ ধরুন আপনি একটা ভিডিওতে 50,000 ভিউজ পেয়েছেন বা 1 লক্ষ ভিউজ পেয়েছেন, তাহলে দেখবেন ওই একটা ভিডিও দিয়েই কিন্তু আপনার 4000-এর বেশি ওয়াচ টাইম ফিল আপ হয়ে যাবে এবং আপনি মনিটাইজ পেয়ে যাবেন। কারণ আমাদের কী প্রয়োজন হয়? পুরো চ্যানেলের মধ্যে কিন্তু 4000 ঘন্টা ওয়াচ টাইম কিন্তু ফিল আপ করতে হয়। কিন্তু আপনার যখন ভিডিও র্যাঙ্ক করবে, যে কোনো একটা ভিডিও র্যাঙ্ক করলে আপনার ওই একটা ভিডিও দিয়েই কিন্তু আপনার 4000 ঘন্টা বেশি হয়ে পার হয়ে যাবে। তাহলে এই দিনটা তো অপেক্ষা করতেই হবে, তাই না ভাই? সো অবশ্যই এই দিনটা তো অপেক্ষা করতে হবে। আমাদের এখানে ধৈর্য সহকারে কাজ করতেই হবে, আমাদের এখানে কিন্তু লেগে থাকতেই হবে, কখনোই কিন্তু ডিমোটিভেট হলে চলবে না। আপনি লিখে নেন পৃথিবীতে যতগুলো বড় ইউটিউবার হয়েছে, এখন তারা ব্র্যান্ড হয়ে গেছে, প্রত্যেকটা চ্যানেল কিন্তু একটা ভিডিও দিয়ে কিন্তু র্যাঙ্ক করেছে এবং ওই একটা ভিডিও থেকেই অডিয়েন্স চলে এসেছে, সাবস্ক্রাইবার গেইন হয়েছে এবং ওয়াচ টাইম গেইন হয়েছে, মনিটাইজ পেয়েছে
এবং একটা ভিডিওর মাধ্যমে চ্যানেলটা র্যাঙ্ক করেছে, বাকি সকল ভিডিওতে ভালো ভিউজ পেয়েছে। এভাবেই কিন্তু একটা চ্যানেল র্যাঙ্ক করে বা গ্রো করে বড় হয়। তার মানে কি, একটা ভিডিও র্যাঙ্ক করলে আপনার সকল কিছু কিন্তু ফিল আপ হয়ে যাচ্ছে, সাবস্ক্রাইবার এবং ওয়াচ টাইম দুটাই কিন্তু ফিল আপ হয়ে যাচ্ছে আপনার একটা ভিডিও র্যাঙ্ক করলে। তাহলে ওই দিনটার জন্য অপেক্ষা করতেই হবে। আপনি এখন 200 ভিডিও আপলোড করে দিয়েছেন, 250 ভিডিও আপলোড করে দিয়েছেন, এখনও ভিডিও র্যাঙ্ক করতেছে না। হয়তো আপনি 80% কাজ করে ফেলেছেন। যদি আপনি আর 20% কাজ করেন, অর্থাৎ যদি আপনি আর 20% কাজ করেন চ্যানেলের মধ্যে, তাহলেই হয়তো আপনার কোনো একটা ভিডিও র্যাঙ্ক করবে, আপনি সকল ক্রাইটেরিয়া ফিল আপ করতে পারবেন, আপনিও মনিটাইজ পাবেন, আপনিও ইউটিউব থেকে ইনকাম করতে পারবেন। সো অবশ্যই কীভাবে 4000 ঘন্টা ওয়াচ টাইম ফিল আপ করতে হয় অবশ্যই বুঝে গেলেন। আপনার ভিডিও র্যাঙ্ক করলে, যে কোনো একটা ভিডিও র্যাঙ্ক করলে আপনার 4000 কেন, অনেক বেশি হয়ে যাবে, ফিল আপ হয়ে যাবে, আপনি মনিটাইজ পাবেন, ইনকামটা করতে পারবেন। তো অবশ্যই বুঝে গেলেন যে এক্স্যাক্টলি কীভাবে আমাদের 4000 ঘন্টা ওয়াচ টাইম ফিল আপ করতে হবে চ্যানেলের মধ্যে। এখানে লেগে থাকতে হবে, ধৈর্য সহকারে কাজ করতে হবে। কখনোই ভণ্ড ইউটিউবারদের ওই সকল ভিডিও দেখবেন না। তারা কিন্তু শুধুমাত্র ভিউজ পাওয়ার জন্য কি করে, ভিডিওতে আজে বাজে বলে কিন্তু আপনাদের কিন্তু ডিমোটিভেট করে। কখনোই কিন্তু নিজের ভিডিও নিজে বারবার প্লে করে দেখে কিন্তু কাজ করা যায় না, ওয়াচ টাইম কিন্তু ফিল আপ করা যায় না, এটা মাথায় রাখবেন। এবং কখনোই কোনো থার্ড পার্টি ওয়েবসাইট দিয়ে আপনি ভিউজ আনবেন না, ওয়াচ টাইম আনবেন না, কখনো কিন্তু তাহলে কিন্তু মনিটাইজ পাবেন না। সো অবশ্যই এগুলো থেকে সাবধান থাকবেন, তাহলে 100% আমি শিওর দিয়ে বলতে পারি আপনার একটা ভিডিও র্যাঙ্ক করবে। যদি আপনি এখানে ইউটিউবে ভালোভাবে কাজ করেন, ইউটিউবের পলিসি মেনে কাজ করেন, তাহলে অবশ্যই আপনার কোনো একটা ভিডিও র্যাঙ্ক করলে মিনিমাম 1 লক্ষ ভিউজ চলে আসলে দেখবেন আপনার ওই একটা ভিডিও দিয়ে কিন্তু সকল কিছু ফিল আপ হয়ে যাবে, সাবস্ক্রাইবারে ফিল আপ হয়ে যাবে এবং ওয়াচ টাইমে কিন্তু 4000-এর বেশি হয়ে যাবে। তো অবশ্যই বুঝে গেলেন যে এক্স্যাক্টলি কীভাবে 4000 ঘন্টা ওয়াচ টাইম ফিল আপ করতে হয়। তো যদি আজকের এই ভিডিও থেকে আপনি একটু হলেও কিছু জানতে পারেন, বুঝতে পারেন, তাহলে অবশ্যই এই ভিডিওতে একটা লাইক করে দেবেন। লাইক করলে কি হয়, এই যে আমরা ভিডিও তৈরি করে থাকি, আমরা ভিডিও তৈরি করতে মোটিভেট হই। কারণ আপনি একজন ইউটিউবার, আমি একজন ইউটিউবার, অবশ্যই একটা লাইক করে দেবেন এবং কমেন্টে বলবেন আজকের এই ভিডিও কেমন হয়েছে। এবং আপনি যদি আমাদের এই চ্যানেলের মধ্যে প্রথমবার এসে থাকেন, তাহলে অবশ্যই এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে আমাদের এই ছোট্ট পরিবারের সদস্য হয়ে যাবেন, যাতে করে নেক্সট টাইমে আমি কোনো ভিডিও আপলোড করলে আপনারা সহজেই পেতে পারেন। ধন্যবাদ সবাইকে, দেখা হবে আগামী কোনো নতুন হেল্পফুল এবং এরকম ইনফরমেটিভ ভিডিওতে।